হাই এভরিওয়ান, আমরা ইংরেজিকে যতটা কঠিন ভাবি অ্যাকচুয়ালি যদি আমরা কিছু ট্রিক্স মনে রাখতে পারি তাহলে ঠিক ততটাই সহজ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ হাজার হাজার বানান এক সেকেন্ডে করতে পারবা। চলো শুরু করি। যেমন দেখো গড জাস, একে আমরা কি করে সহজে বানান করব? এর জন্য প্রথমে ভেঙে নেব গড, তারপরে জিই মানে বর্গীয় জ, তারপরে ও ইউএস আস। কেন আমরা এখান থেকে কেন ভাঙলাম? কারণ আর এবং জি দুটোই কনসোনেন্ট, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। নেক্সট এখানে দেখো ই ভাওয়েল, অ ভাওয়েল এবং ইউ ভাওয়েল, তিনটে ভাওয়েল পাশাপাশি আছে। এখানে আমরা কি করব? তিনটে থাক আর পাঁচটে থাক, আমরা রুলস জানি ভিসিবি রুলস যদি হয় মানে 3 নম্বরে যদি ভাওয়েল থাকে, ভিসিবি রুল যদি হয় তখন আমরা আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দেব। এখানে দেখো ভিসিবি রুল হচ্ছে, তাই ই এর পাশ থেকে ভেঙে দিয়েছি। এবার দেখো জি ও আর গোর এর আলাদা উচ্চারণ হবে, তারপরে জিই এর আলাদা হবে। চলো বানান করি। জি ও আর গোর, তারপরে জিই এর জন্য কি হবে? বর্গীয় জ। কেন? কারণ আমরা জানি জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জ হয় এবং বাকিগুলো সবগুলো জায়গায় গো হয়। এখানে জি এর পরে ই আছে তাই বর্গীয় জ হয়েছে। তাহলে কি হলো? জিই এর জন্য বর্গীয় জ। নেক্সট ও ইউএস, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, মনে পড়ছে? ও ইউএসকে যদি আমরা দেখতে পাই তখন এদের উচ্চারণ করব আস, এটা ওয়ার্ড প্যাটার্ন। তাহলে এটা বর্গীয় জ এর সাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে? জাস। তাহলে পুরোটা কি দাঁড়ালো? গোড জাস। গোড জাস এই শব্দটি খুবই ব্যবহার হয়, কিন্তু অনেকে আছে এর বানান ভুল করে, যেমন উচ্চারণ করে জোর জাস বা গোর গিয়াস এরকম, কিন্তু এর অ্যাকচুয়ালি উচ্চারণ হবে গোর জাস। যতই বড় ওয়ার্ড হোক আমরা প্রথমে ভেঙে নেব, তারপরে খুব সহজে উচ্চারণ হয়ে যাবে। যেমন নেক্সট দেখো কালচার, কালচার। এখানে দেখো কাল আমি এখান থেকে ভেঙেছি, তারপরে টি ইউ আর ই চার। কেন? কারণ এল এবং টি দুটো কনসোনেন্ট, রুলসে কি ছিল? দুটো কনসোনেন্ট দেখতে পেলে ভেঙে দেবো, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তাহলে সি ইউ এল কি হলো? কাল। কেন? কারণ আমরা জানি যে সি এর জন্য ক হই, সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন দন্তস, বাকি সবগুলো জায়গায় কো। এখানে সি এর পরে ইউ আছে তাই সি এর জন্য ক হয়েছে। ইউ ইউ এর জন্য কি হয়? হস্যকার, কিন্তু আমরা এখানে ইউ এর জন্য আ করলাম। কেন? আমি কালকের ক্লাসে বলে এসেছি আমরা যেখানে ভুল করি সেটা হলো ইউ এবং ও। ইউ এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ এর জন্য আ ইউজ করি। এখানে ইউ এর পরে এল এবং টি দুটো কনসোনেন্ট, তাই ইউ এর জন্য আ হলো। নেক্সট টি ইউ আর ই এর উচ্চারণ হয় চার, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, একে কেউ ভুল করে আবার বানান করতে যেও না। তাহলে পুরোটা উচ্চারণ কি দাঁড়ালো? কালচার। এখানে দেখো ইউ এর জন্য আ হয়েছে। কেন হয়েছে? এর ট্রিক্সটা আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি ইউ এর ভিডিওতে। যারা নতুন আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা আমার প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসো। নেক্সট লেকচার, লেকচার একে আমরা কি করব? সুবিধার্থের জন্য প্রথমে ভেঙে নেব। চলো তাহলে ভাঙছি লেক, তারপরে চার। কেন? কারণ এখানে দেখো সি এবং টি দুটো কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই আমরা কি করব? এদের মাঝখান থেকে ভেঙে দেব, তাই এখানে ব্রেক করে দিলাম। পরিষ্কার? আমাদের রুলসে ছিল দুটো কনসোনেন্ট দেখলে তার মাঝখান থেকে ভেঙে দেব এবং ভিসিবি রুল থাকলে আগের ভাওয়েলটা থেকে ভেঙে দেব। চলো এবার বানান করি। এল ই সি কি হবে? লেক, এল ই সি লেক। নেক্সট টি ইউ আর ই চার। কেন? কারণ এটা হলো ওয়ার্ড প্যাটার্ন, তাই হয়ে গেল চার। তাহলে পুরোটা কি দাঁড়ালো? লেকচার, লেকচার। এবার এখানে দেখো কেউ যদি ভাবো যে ইউ, এখানে ইউ আছে, ইউ এর পরে আর কনসোনেন্ট, ই ভাওয়েল, মানে ইউ এর পরে দুটো কনসোনেন্ট তো নাই, তাহলে তুমি এখানে ইউ এর জন্য আ কেন করেছো? ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করে না, আমরা জাস্ট রুলস তৈরি করি সহজে যেন বানান এবং রিডিং শেখা যায় তার জন্য, কিন্তু ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করবে না, তার উচ্চারণ যেরকম থাকবে ঠিক সেরকমই করতে হবে। পরিষ্কার? আশা করি সবাই বুঝে গেছো। নেক্সট দেখো ইয়াং, এই ওয়ার্ডটি খুবই ব্যবহার হয়, কিন্তু একে অনেকে ভুল উচ্চারণ করে, কেউ করে ইয়ং, কেউ করে ইয়াং। চলো এর সঠিক উচ্চারণ দেখে নিই। এখানে দেখো শেষে এন জি আছে, মানে এখানে ভাঙার কোনো কিছুই নাই, কারণ আমরা এখান থেকে যদি ভাঙি দুটো কনসোনেন্ট আছে তাহলে শেষে একটা ওয়ার্ড মানে জি পড়ে থাকবে। আমি বলে এসেছিলাম যে আমরা কখনো একটা ওয়ার্ডের জন্য ভাঙবো না, তাহলে এখানে ভাঙার দরকার নাই। চলো বানান করি। ওয়াই, কোনো শব্দের শুরুতে যদি ওয়াই থাকে তখন তার জন্য আমরা হস্যই ইউজ করে থাকি, তাই এখানে হস্যই বসিয়ে দিলাম। পরিষ্কার? কোনো শব্দের শুরুতে ওয়াই থাকলে
আমরা চোখ বন্ধ করে ওয়াইয়ের জন্য হস্যই ইউজ করি। তাই এখানে দেখো ওয়াইয়ের জন্য হস্যই হয়ে গেছে। নেক্সট ও ইউ এর জন্য সাউন্ড হয় অন্তস্থ ওয়ে আকা আ। এটা আমি আগের ক্লাসে বলে এসেছি। ও ইউ যদি কোথাও একসাথে দেখতে পাও এদের উচ্চারণ হয় অন্তস্থ ওয়ে আকা আ এর মতন। তাই এখানে হয়ে গেছে ও ইউ এর জন্য আ। পরিষ্কার? এই জায়গাটাই অনেক অনেক লোক ভুল করে। নেক্সট এনজি এনজি এর জন্য দুটো উচ্চারণ হয়, একটা ও আর একটা অনেস্কার। আমরা এখানে অনেস্কারটা ইউজ করব। তাহলে কি হচ্ছে ওয়াই ও ইউ এন জি ইয়াং। একে অনেকে ভুল করে ইয়ং বলে। তারা ট্রিক্স জানে না, রুলস জানে না, তাই তারা ভুলভাল উচ্চারণ করে। কিন্তু আমার যারা ভিউয়াররা আছো আশা করি তারা আজকের পর থেকে আর এরকম ভুল উচ্চারণ করবা না। পরিষ্কার? নেক্সট এবার আমরা বাংলা শব্দকে দেখে কি করে ইংরেজিতে লিখব, এটাও একটা কোশ্চিন। চলো বাংলা ওয়ার্ডকেও আমরা প্রথমে ভেঙে নেব। এখানে দেখো পো, এর জন্য পো। আকার, আকারের জন্য আমরা আ ইউজ করে থাকি, তাই আকারের জন্য আ। রো, এর জন্য রো বসে গেল। তারপরে দেখো সালকে আমরা একসাথে রাখলাম। কেন? কারণ আমি বলে এসেছি কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা সাল পাই এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, একে আমরা ভাঙবো না। এর উচ্চারণ হয় TIAL, সাল। এটা ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নকে ভাঙা যায় না এবং কোনো রুলস কাজ করে না। চলো এবার উচ্চারণ করি। পো এর জন্য পি। তারপরে আয়ের জন্য আমরা কি ইউজ করি? এ। আয়ের জন্য আমরা এ ইউজ করি। নেক্সট আয়ের জন্য রো। তাহলে কি হলো? PAR, পার। ঠিকই আছে। নেক্সট সাল, সালের জন্য SH। আকার জন্য এ, লোয়ের জন্য এল। এরকম কেউ উচ্চারণ করো না, কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নকে আমরা উচ্চারণ করে লেখি না, কোনো রুলস কাজ করে না। তাই সাল দেখলে আমরা TIAL, সাল, এটা ইউজ করে দেব। তাহলে কি হলো? PAR, পার, TIAL, সাল। নেক্সট মেনশন। মেনশন ভেঙে নেব। মো, তারপরে একার জন্য এ, দন্তন আর শনটাকে একসাথে রাখলাম। কেন? কারণ এখানে দেখো শনটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। চলো এবার উচ্চারণ করি। মো এর জন্য এম। এর জন্য আমরা ই ইউজ করি, কিন্তু আমরা এখানে এর জন্য এ ইউজ করব, কারণ আমরা জানি মেন লেখার সময় MAN লেখি, তাই এখানে এর জন্য এ ইউজ করলাম। আর দন্তন এর জন্য তো এন, তাহলে কি হলো? MAN, মেন। তারপরে সন, সনের জন্য আমরা কি ইউজ করি? TION, এর উচ্চারণ হয় সন। এটা ওয়ার্ড প্যাটার্ন। তাহলে পুরোটা কি দাঁড়ালো? MAN, মেন, TION, সন, মেন সন। তাহলে আমরা ইংরেজি ওয়ার্ড থাকলে বাংলায় লিখতে শিখে গেছি এবং বাংলাকেও ইংরেজিতে লিখতে শিখে গেছি। যারা পুরো ক্লাস দেখেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা শুধু প্র্যাকটিস করো, তোমাদের ইংরেজি রিডিং, উচ্চারণ, বানান তুমি নিজেই করতে পারবা, 1 সেকেন্ডে করতে পারবা। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।